আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন মুসা আলাইসাল্লাম আরজ করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি মানুষকে নেক কাজের উপদেশ দেয় আর মন্দ কাজ হতে বিরত রাখে, তার প্রতিদান কি? আল্লাহ পাক বলেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে একটি বছরের ইবাদতের নেকি দান করি। এমন ব্যক্তিকে আমি জাহান্নামের শাস্তি দিতে লজ্জাবোধ করি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তুমি ওইসব লোকের দলভুক্ত হও না যারা তওবা করতে বিলম্বন করে, দীর্ঘ আশা করে, নেক আমল না করে দুনিয়া থেকে বিদায় নেয়। পূর্ণবান লোকের মতে কথা বলে, অথচ তার আমল হয় মুনাফিকের মতো। মনের আশা পূরণ হলেও তুচ্ছ হয় না, আর মনের আশা অপূর্ণ থাকলেও সবর করে না। পূর্ণবান লোকেদের প্রতি আশ্বস্ত হয়, অথচ সে নিজেই পূর্ণবান হয় না। মুনাফিককে ঘৃণা করে, অথচ সে নিজেই মুনাফিকি করে। নেক কাজের উপদেশ দেয় না এবং সে নিজেও নেক কাজ করে না, অথচ অসৎ কাজ প্রতিরোধ করে না এবং সে নিজেও অসৎ কাজ হতে বিরত থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, শেষ জামানায় কিছু লোক এমন হবে, তাদের আকল বুদ্ধি হবে কম। তারা কথা বলবে চমৎকার ও আকর্ষণীয়, তাদের অন্তরে সেগুলোর কোনো প্রতিক্রিয়া হবে না, সে অনুযায়ী নিজে আমল করবে না। তারা দিন হতে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক হাতে বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি একদল লোক দেখেছি যারা ঠোঁট আঙুলের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা অন্যদেরকে ওয়াজ নসিহত এবং ভালো কাজের আদেশ উপদেশ করত, অথচ নিজে সে অনুযায়ী আমল করত না। যেমন কোরআন শরীফে সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা তোমার কালিমা পাঠ করো, অথচ সেই কালিমার বিধান অনুযায়ী আমল করো না। দান করার জন্য অন্যকে উপদেশ দাও, অথচ নিজেরা দান করো না। তাই ঈমানদার ব্যক্তির অবশ্য কর্তব্য হচ্ছে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া এবং নিজেও সৎ কাজ করা এবং অসৎ কাজ হতে বিরত থাকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ, ইহা ছাড়া আর কোনো জিহাদ আছে কিনা? তিনি বলেন, অবশ্যই আছে। তা হচ্ছে ওই লোকেদের জিহাদ যারা সৎ কাজের উপদেশ দাতা, অসৎ কাজের প্রতিরোধকারী। তাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাগণের সামনে গৌরব করেন, তাদের জন্য বেহেশত সাজানো হয়। সুবহানাল্লাহ।